হোসেন, এই প্রশ্নের কোনো উত্তর আছে কিনা আপনার কাছে? মানে বিএনপি তার 31 দফা যে ইশতেহার সেখান থেকে আসলে সরে এসছে। আমি আপনাকে বলি, আমরা যে রাজনীতির শিষ্টাচার বহির্ভূত আচরণ, এই যে বগুড়া সনদ, যে হিউমিলেট করা কথা বলা, হ্যাঁ, এটা তো একদম শিষ্টাচার বহির্ভূত কথা এবং অসহ্যজনমূলক আচরণ এবং না, এগুলো আমি মনে করি এগুলো হচ্ছে উস্কানিমূলক কথাবার্তা। এটা তো আমরা আদর করে বলছি, আমরা আদর করার জিনিসটা সিরিয়াস হচ্ছেন কেন? আবার আরেকটা বলছেন যে জনগণ আপনাদের সাথে আছে, তো আপনাদের যে প্রতিরোধের মুখে জনগণ কেন আপনাদের সাথে নেই? প্রতিরোধে আপনাদের পাশে এসে দাঁড়াচ্ছেন না কোনো? সেই জনগণ আমাদের লাঠিয়ালটা দরকার তো। আচ্ছা, লাঠিয়াল কেন? আপনাদের কোন জনগণ আপনাদের পাশে আছে সেটা বলেন। কোন জনগণ আপনাদের সাথে আছে এটা বলেন না। আপনাদের আমাদের জনগণ এটা বলতেছেন, আমাদের জনগণ এসে আপনাদেরকে ডিম মারতেছে, এই সব কমপ্লেইন করছেন, তো আপনাদের সেই জনগণ কোথায় প্রতিরোধ করার জন্য যারা ডিম মারছে? আমাদের জনগণ, আমাদের জনগণ তো 5 আগস্ট শেখ হাসিনা জিজ্ঞাসা করে কোথায় আছে? কাল্পনিক কথা বলেন না, এই যে শেখ হাসিনা যদি আপনারা পাশে শেখ হাসিনার মতো কথা বলে জনগণ আমাদের সাথে নাই। আজকে ঠিক আছে, আপনারা অপেক্ষা করেন। আজকে জামায়াত আপনাদের সাথে নাই কেন? যে আমাদের অ্যাঙ্কর বলেছিল জামায়াতের কোনো কথা নাই, আপনাদের উপরে যে হামলা হচ্ছে, যেটা আপনারা বলছেন হামলা বলতেছেন, কেন নেই? কারণ আপনাদের যে অধ্যত্বপূর্ণ আচরণ, এই যে জুলাইয়ের ক্রেডিট নেওয়া, শিষ্টাচার বহির্ভূত আচরণ, এগুলো জামাতে মনে হয় পছন্দ করছে। এগুলো আপনারা মুখ দিয়ে বলেন, কোনটা অধ্যত্বপূর্ণ সেটা বলতে পারেন না। আসন পেয়েছেন, হ্যাঁ, এই ভবিষ্যতে আর এই ওই দল ছাড়া আপনারা কোনো আসন পাবেন কিনা সেটাই দেখেন। এই দেশে আপনাদের চিহ্ন থাকে না। আপনারা 2018 সালে 6টা পাচ্ছেন কেন? আপনারা তো অনেক বড় দল। ওইটা 18 সালে আমাদের ইলেকশনে 2008 সালে সেটা কি ধরনের ইলেকশনে 2008 সালে তো 30টাও পান নাই। এত বড় দল। ওই যে আমরা এখন বলতে ইচ্ছা করছে কিসের সাথে কি পান্ধাবা দেখি, ঠিক আছে, আর কিছুই বলার নাই। না না, আমি আপনি জামাতের ইস্যুটা তুলছিলেন, আমার তো মনে হয় যে জামাত থেকে যদি এনসিপি দূরে চলে যায় বা যদি কোনো দূরত্ব তৈরিও হয়, আমি ধরে নিচ্ছি, আপনাদের তো খুশি হওয়ার কথা, কারণ জামাতকে তো আপনারা সবচেয়ে বেশি এই মুহূর্তে আক্রমণে রাখেন। আমরা সংসদে দেখি যে মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা, তাদের সবকিছু মিলিয়ে, তো তরুণ প্রজন্ম যদি আসলে তরুণদের একটা দল যদি সেই মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকা যাদের, তাদের থেকে যদি সরে যায়, সেটাকে আপনারা ওয়েলকাম করেন না কেন? না, আমরা আসলে সবসময় শক্তিশালী বিরোধী দল পছন্দ করি, যেটা গণতান্ত্রিক ধারার জন্য যেটা উপযোগী। তো আমরা শক্তিশালী বিরোধী দল থাকলে আমাদের কি প্রবলেম হচ্ছে, আমাদের সরকার কি প্রবলেম করছে, সেগুলো নিয়ে তারা কথা বলতে পারবে। আমরা চাই না যে কোনো গৃহপালিত বিরোধী দল থাকুক, আগের মতো শক্তিশালী বিরোধী দল থাকুক, যে আমাদের কর্মকাণ্ডের সমালোচনা করে আমাদের কোথায় কোথায় ভুল হচ্ছে সেগুলো গঠনমূলকভাবে আমরা নিজেদেরকে শুধরাতে পারি। আমরা যে লক্ষ্য নিয়ে জনগণের সেবা করার জন্য আমাদের রাষ্ট্র ক্ষমতা, জনগণের দায়িত্ব দিয়েছে মহান আল্লাহ আমাদের প্রধানমন্ত্রী সহ আমাদের দলকে, সেই জায়গায় আমরা ন্যায্যতা প্রতিষ্ঠিত করতে চাই, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই। আমরা যে বাংলাদেশ আপনারা দেখছেন এবার যাবৎকালে বাংলাদেশ যেই ধরনের শাসক, এই 17 বছরের যে দুঃশাসনের সময় আমরা যে প্রধানমন্ত্রীকে কল্পনা করেছি, সেই প্রধানমন্ত্রী আমাদের সামনেই আছে। এত মানবিক, এত সিম্পল একজন প্রধানমন্ত্রী এর আগে কেউ দেখেনি। তো আপনারা সকলে মিলে আমাদের তাকে হেল্প করা উচিত, এবং যে বাংলাদেশ তিনি আমাদের স্বপ্নের বাংলাদেশ পূরণ করতে পারবেন। যে শক্তিশালী বিরোধী দল দেখতে চান, সেই বিরোধী দলের চিফ হুইপ যখন আসলে পুলিশের বাধায় বৃষ্টিতে মানে মাটিতে বসে ভিজছেন, এই দৃশ্য আপনাকে আসলে এটা অবশ্যই আমার খারাপ লাগছে, কিন্তু এটা হচ্ছে কি বিরোধী দল সবসময় আন্দোলনমুখী থাকতে চায়, ওই ধরনের মাঠে বসে পড়বে, এই ধরনের সিন ক্রিয়েট হবে, মিডিয়া প্রচার হবে, জনগণের সিম্পেথি থাকবে, এই ধরনের হয়তো তারা হয়তো এটা না করলেও পারতো। জয়নুল শেষের 1 মিনিটে শুধু শুনবো যে এই পরিস্থিতি থেকে আসলে এই সংঘাতের পরিস্থিতি থেকে বের হবার কোনো উপায় আপাতত দেখেন কিনা? একটাই উপায় আছে, বিএনপির খাসলত পরিবর্তন। বিএনপি যদি তার ওই অতীত যে সংঘাতের রাজনীতি 91 থেকে 96, 2001 থেকে 6 এই যে সন্ত্রাসের রাজনীতি করছে, ওইটাকে যদি সে এখন জুলাই পরবর্তীতে অ্যাপ্লাই করতে চায়, তাহলে এটার সমাধান হবে না। আর যদি মনে করেন আমার ওই খাসলত পরিবর্তন করতে চাই, জুলাই পরবর্তীতে আমরা যে 300 নেতাকর্মী খুন হয়েছে, জনগণের কাছে আমি এর জন্য ক্ষমা চাই, এবং তাহলে দেখবেন যে বিরোধী দলের সাথে তার সম্পর্ক ভালো থাকবে, দলীয় কোন দলের নেতাকর্মী খুন হবে না, এবং দেশের মানুষ শান্তিতে থাকবে। একমাত্র সমাধান বিএনপির খাসলত পরিবর্তন।